এরে যুবকেরা রে, আব্বা সালামদার যুবক, নবীর প্রেমিক, রসুলের মহাব্বতে নিজের জীবন কুরবানি করার জন্য পানির মশকখানা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যুবক সুদূর ঘোড়া দাবড়াইয়া ফোরাত নদীর তীরে যাইয়া দেখলো হাজার হাজার ইয়াজিদের সৈন্যরা ব্যারিকেড দিয়ে ফোরাত নদী ঘিরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, রে ইয়াজিদের সৈন্যরা, প্রথমত প্রশ্নের জবাব দাও, তোমরা মুসলমান না কাফের? ওরা জবাব দিল, আমরা মুসলমান। আব্বা সালামদার জিজ্ঞেস করলেন, তোমরা যদি মুসলমান নিজেদেরকে দাবি করো তাহলে বলো, আজকে 3 দিন হলো ইমাম পরিবারে পানি নাই, যেই নানার জন্য আকাশ থেকে বৃষ্টি আসে, যেই নবীর জন্য ফোরাত নদী আজকেও প্রবাহিত, যেই নবীর জন্য ফল আল্লাহ গাছে ধরা, যেই নবীর জন্য নদীর ভিতরে আল্লাহ মাছ দিয়েছে, যেই নবীর জন্য সূর্যের আলো এখনো আল্লাহ দেয়, তার দৌহিত্র গাছকে 3 দিন পর্যন্ত পানি দেওয়া নাই। সত্য আলী আসগরের কান্না আমি আব্বা সালামদারের কলিজা বারবার চিরে আসে। জয়নুলের কান্না আসলে আমি আব্বা সালামদার সহ্য করতে পারি না। আজকে 3 দিন সাকিনা, উম্মে কুলসুম, জয়নব, নবী পরিবারের জান্নাতি ফুলগুলি 3 দিন পর্যন্ত পানির জন্য তৃষ্ণায় কাঁদতেছে, কাতর হয়ে গেছে। তোরা যদি মুসলমান দাবি করো, আমি একটা মশক আনছি, তোমরা এই মশক ভরে ইমাম পরিবারের জন্য একটু পানি দিয়ে যাও। সেই দিন ওদের মনে মায়া লাগে নাই, ওরা ডাক দে বল, আব্বা সালামদার, যদি জীবন নিয়ে ফেরত যেতে চাও তো চলে যাও, ইমাম পরিবারের জন্য পানি যাবে না। হযরত ইমাম আব্বা সালামদার রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আজকে এখানে সমাধান তলোয়ার ছাড়া হবে না। বুঝছি ওরা আমাদেরকে পানি দিবে না, পানিবিহীন শহীদ করতে চায়। হযরত আব্বা সালামদার খুব বীর মুজাহিদ ছিলেন, বড় হাশিমের সন্তান, নবী পরিবারের সন্তান, কলিজার ভিতরে বিরাট বড় সাহস, তেজদীপ্ত ভাবে তলোয়ার চালাইতে লাগলে প্রচন্ড যুদ্ধ হয়। প্রচন্ড যুদ্ধের এক পর্যায়ে শত শত লাশগুলি ডিঙ্গাইয়া হযরত আব্বা সালামদার ফোরাত নদীর মধ্যে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। মশক ভরে পানি নিলেন। পানি নেওয়ার পরে আব্বা সালামদার আজলি ভরে পানি নিলেন, পান করবেন। ঠিক তখনই মনে পড়ে গেল, আমি যে পানি পান করব, আমার ইমাম কাসেম তো পানিবিহীন শহীদ হয়ে ঘুমাইতেছে। আমি যে পানি পান করব, আমার ইমাম আলী আকবর পানিবিহীন ঘুমাই রয়েছে। আমি যে পানি পান করব, হযরত জয়নবের 5টা সন্তান পানিবিহীন জমিনে শহীদ হয়ে ঘুমাইতেছে। আমি যে পানি পান করব, আমার সাথীরা, আমার বংশের মানুষরা পানিবিহীন ঘুমাই রয়েছে। আমি যে পানি পান করব, আমার জয়নুল আবেদিন এখনো পানি পান করে নাই। আমি পানি পান করব, আমার আলী আসগর এখনো পানি পান করে নাই। আমি পানি পান করব, আমার হুসাইন এখনো পানি পান করে নাই। পানি পান না করিয়ে নবীর ইশকে কলিজাটা জিন্দা করিয়া, যুবকেরা শুনিয়া যাও, যুবক শুনিয়া যাও, নবীর আশিক এক যুবকের জীবন কাহিনী শুনাইতেছি। ভালো যদি বাসতে হয়, নবীকে এইভাবে বাসো। মুখে মুখে ভালোবাসা দিয়ে লাভ হবে না রে বন্ধু। যদি ভালোবাসতে চাও, এইভাবেই নবীকে ভালোবাসো। যদি পক্ষ নাও, জীবন দিয়ে নবীর পক্ষ নাও। যদি দলে থাকো, জীবন দিয়ে নবীর দলে থাকো। যদি ভালোবাসো, জীবন দিয়ে নবীকে ভালোবেসে যাও। হযরত আব্বা সালামদার রাহিমাহুল্লাহ তিনি পানির মশকখানা ডান হাতের মধ্যে ঝুলাইলেন। ফিতাটা ডান হাতে ঝুলাইয়া ফোরাত নদী থেকে উঠে আসলেন, ঘোড়ার পিঠে চড়িয়া তলোয়ার